ফ্রেন্ডস, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজে 11:43। তো সকালবেলা ছেলেকে একবার হরলিক্স খাইয়েছিলাম। তো এখন একটুখানি ভাত করেছিলাম প্রেশারে করে। তো ওইটা এখন আমি আর ছেলে দুজনে খেয়ে নেব। আর সকালে উঠে আর কি অনেকক্ষণ উঠেছি, কিন্তু ভিডিওটা অন করতে পারিনি, কারণ ভাবলাম যে দেরিও হয়ে গেছে। কিন্তু তার মধ্যে যদি আমি এখন ভিডিও অন করি তাহলে আর কোনো কাজ হবে না। তো সেই জন্য ভেবে আর তখন আর ভিডিও অন করিনি। তো প্রথমে ভাবলাম যে প্রথমে ঘরটা মুছে নিই, তারপরে বিছানাটা তুলে নেবো কোণে। ভাবলাম থাকবে সেই একই ব্যাপার হবে, আবার বিছানা ছাড়লে ধুলে ফুলে পড়বে। তো ওই জন্য যেহেতু অনেকদিন ছিলাম না, তো সেহেতু ভাবলাম আগে তাহলে বিছানাটা তুলে একেবারে যেরকম করি সেরকমই করে নিই। বিছানাপত্র তুলে আবার ঘর ফর ঝাঁটফাট দিয়ে, অনেক ধুলো ছিল, অনেকদিন ছিলাম না, ঘর বন্ধ ছিল। তো ধুলো সব ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে মুছে, আর ওখানে দেখো ভাতটা বেড়ে রেখে এসেছি। ফ্যান চলছে তো একটুখানি ঠান্ডা করতে দিই। আর এদিকে দাঁড়াও, একটা জিনিস দেখাচ্ছি। দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ হয়ে গেছে না? মানে আগে একটু অন্যরকম ছিল, তোমরা ভিডিওতে অন্যরকম দেখেছিলে। তো ঘরে আর কি একটু কাজ হয়েছে, তো সেই জন্য আর কি এরকম চেঞ্জ লাগছে। তো তারা তোমার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো ওই দেখো এখানে কটা কি বলে, এগুলো পিলার বলে, তো যাই বলে সেটাই দেওয়া হয়েছে। তো আগে মানে এগুলো এরকম ছিল না, তো এটাকে আর কি উঁচু করে একেবারে এখানে আর কি বাইক ঠাইকগুলো, সাইকেলগুলো থাকে, তো ঢাকা পড়ে গেল। আবার এদিকটা আমি রান্না করি, তো ওখানটাও ঢাকা পড়ে গেল। ওখানটা ঢাকাই ছিল, একেবারে আর কি জল পড়তো একটু, তো সেই জন্য ওটা ভালো করে খরা হয়েছে। আর এমনি জল ঘাঁটছে, অথচ না শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, নাক থেকে এখনও জল বেরোয়নি, তবে কাশি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে। তো প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে ওর। তোর বাবাকে ফোন করে বলেছি যে ওষুধ নিয়ে আসো। মানে এখানে এত ঠান্ডা না আমাদের এই বাড়িতে, তো প্রচুর ঠান্ডা। কেন বলো তো? কারণ ওই বাড়িতে কী বলো তো, ওটা হচ্ছে পুরোনো দিনের ঘর, তো যেহেতু মানে কড়িকাঠের ঘর, তো বেশি একটা ঠান্ডা লাগে না, ঠিক আছে। মানে ওখানে একটা ব্যাপার আছে, মানে ঠান্ডা, মানে শীতকালে একটু ঘরটা একটু গরম থাকে, গরম বলতে কি খুব গরম তো না, তো গরম থাকে, আবার গরমকালে একটু ঘরটা ঠান্ডা ঠান্ডা থাকে। এখানে যে ঠান্ডা লাগছে, কাল রাতে মনে হচ্ছে বরফের দেশে আছি এরকম। সকালবেলা উঠেছি একবার 8টার সময়, এত ঠান্ডা লাগছে, গিয়ে আবার শুয়ে পড়েছি। তো চলো বেশি কথা না বলে আগে খেয়ে নিই, ছেলেটাকে খাইয়ে দিই, চলো। তো সকালে খাওয়ার পরে দেখো একেবারে দুপুরের খাবারে চলে এসেছি, কারণ তখন আর ক্যামেরাটা অন করা হয়নি। তো এখন দেখো দুপুরের খাবারে রয়েছে ভাত, ডিমের ঝোল, এটা আমার ছেলের ডিমের ঝোল আর কি লঙ্কা দেওয়ার আগে তুলে নেওয়া। তো এটা হচ্ছে আমাদের ডিমের ঝোল। আর এদিকে আমি সব রেডি করছিলাম ছেলেকে খাওয়াবো বলে। তো সেই জন্য আর কি খাবারটা বেড়ে এনেছিলাম, কারণ ওকে আগে খাইয়ে দেবো, আমি পরে খাবো। ওকে খাওয়ানো হয়ে গেলে আমি তারপরে খাবো। তো সেই জন্য আমি একেবারে মানে বেড়ে নিচ্ছিলাম, যাতে ওকে খাইয়ে দিয়ে আমি খেতে পারি। আর এদিকে আমার ছেলে দেখছে কার্টুন, ওর ফেভারিট কার্টুন। আর এদিকে বসে বসে কি করছে জানো? বসে বসে ও ভাত খাবে। এখন ভাত খাওয়ার বদলে ও ঠাম্মার কাছ থেকে আর কি বিস্কুটের কৌটোটা নিয়ে এসছে, ঠাম্মার ঘর থেকে নিয়ে এসে একটা বাটি চামচ নিয়ে এসে বিস্কুটগুলো ভাঙছে, কেননা ও চামচ দিয়ে তুলে তুলে বিস্কুট খাবে। তো সেই জন্য বিস্কুটগুলো আগে ভালো করে ভেঙে নিয়েছে, তার না হলে তো চামচে করে উঠবে না। তো সেই জন্য আগে বিস্কুটগুলো ভালো করে ভেঙে নিয়েছে, তারপর চামচ দিয়ে তুলে তুলে খাচ্ছে। আসলে ও এখন করে চানাচুর খাওয়া শিখেছে, তো বাটি চামচে চানাচুর খায়। তো ওইদিকে দেখো বাপি খেতে বসেছে, আর মামনি এদিকে খেতে বসেছে। তো ওরা বলছিল ভিডিও করছিস? আমি বললাম হ্যাঁ। তো কিসের তরকারি? কত বড়ি দিয়ে, পালং শাক দিয়ে, তারপরে গাজর, পেঁপে, কুমড়ো, সব রকম। আর কাশ্মীরিটা হচ্ছে কি ফ্রিজে খেতে পারিস না ভাতের সঙ্গে? ভাতের সাথে? হ্যাঁ, ভালো লাগে। চলো আসো, নিচে এসো। প্রায় 4টে বাজে, 2 মিনিট বাকি 4টে বাজতে। তো এখন মশারি করছি, এবার একটুখানি আর কি ছেলেটাকে ঘুম পাড়িয়ে দেবো। হ্যাঁ, ছেলেটাকে মানে কি আমি একটু ঘুমাবো, একা না, আমি ঘুমাবো। মশারিটা দাও।
মশারি মশারি কতবার চেনাবো মশারি? হ্যাঁ দাও দাও দাও, থ্যাংক ইউ। তো মশারিটা না করলে প্রচুর আর কি মশা কামড়াতে থাকে। এটা না, দাঁড়া। তো সব কাজ হয়ে গেছে। যতই তুমি তাড়াতাড়ি ওঠো, যত দেরিতে ওঠো, টাইম একই থেকে যায়। তো স্নান টান করে টোরে তারপরে ওকে আগে খাইয়ে দিয়েছে। ওকে খাওয়াতে গিয়ে দেরিটা হয়ে গেছে, একসাথে খেয়ে নিলাম। তো পকেট নেই তো কোথায় রাখবি লজেস? দাও, মাম্মি খাবে। মা এটা কি চোখ? এটা চোখ, এই একটা চোখ, এটা জিভ, টাং। বাবা আয়, রায় না চারটে আয়, এই দুটো আয়, এই দুটো আয়, চারটে আয়। জিভ কটা? জিভ, জিভ কই? জিভ দেখাও, জিভ, জিভ, টাং। হ্যাঁ, এই একটা জিভ, এই একটা জিভ, এই একটা জিভ। এটা কি? এটা পাগল। ও ফিঙ্গার, ফিঙ্গার কই? ফিঙ্গার কই? ভেঙে গেল। আঙুল, আঙুল মানে হট করে ইয়ে করতে গিয়ে আঙুলটা ফাটিয়ে ফেলেছে একা একা নিজে। তা আঙুল ফাটাতে গিয়ে আর কি নিজের আঙুল নিজে ফাটিয়ে ফেলেছে, নিয়ে আর বলছে ফিঙ্গার ভেঙে গেল। টুসুম করে জল খা, জল খা, এখন থেকে এই বোতলে জল খাবি। ধর ধর, খাবি না তো? তো এখন আর কি এই চালটা আর কি উঁচু হয়ে ঘরে প্রচুর রোদ ঢুকছে। মানে যদিও এখন মানে শীতকাল, অতটাও রোদ ঢুকছে না। তাও আবার গরমকালে আবার তো মানে খুব গরম হবে, তার মানে তো গরমকালে প্রচুর গরম হবে। তো যাই হোক, কিন্তু এখন ওই যে রোদটা সকালবেলা ঢুকছে ওটা বেশ ভালো লাগছে। বেশ আগে একটু অন্ধকার অন্ধকার হয়ে থাকতো, চালটা যেহেতু নিচু থাকতো অনেকটা অন্ধকার হয়ে থাকতো, এখন আর সেটা হয় না। আজকে থেকে দেখছি বেশ অনেক আলো ঢুকছে ঘরে, বেশ ভালো লাগছে দেখতে। তুই কি করছিস পাগল? তো যা, ভেঙে গেল তো? কি ভাঙলি? যাই হোক, চলো ওকে ঘুমটা পাড়িয়ে দিয়ে, 4টে বেজে গেছে, আমি আবার দোকানে যেতে হবে। আজ থেকে আবার ডিউটি শুরু, ডিউটি। হ্যাঁ, তো দাঁত দেখেছে লোকে। ঠিক আছে। হামি খাচ্ছ? আমাকে তো হামি দাও না, মামিকে একটা হামি দাও। মামিকে না, না ওই মামি না, এই মামি, এই মামি, এই মামি, এই মামি, মামিকে তো হামি দাও। তো এখন আমি দোকানে যাচ্ছি, ছেলেটাকে রেখে দিয়ে যাচ্ছি। তো ছেলেটার জন্য একটু খাবার করে দিয়ে এসেছি, মানে একটু ওটস করে দিয়ে এসেছি আর কি। তো একটু ওটস করে আর ও ঠাম্মার কাছে রেখে দিয়ে চলে এসেছি। এখন একটু সারেগামা করছে, একটু পর পড়তে বসবে। ওকে রেখে দিয়ে আর দোকানে চলে এসেছি, নাহলে দেরি হয়ে যায় ওকে নিয়ে যেতে গেলে। তো দেখি আমার কতক্ষণ লাগবে তা আমি বলতে পারবো না, তাড়াতাড়ি করার চেষ্টা করবো, কারণ ও আবার কাঁদে একা একা অনেকক্ষণ হয়ে গেলে। চলো, যা চলে গেল, যা চলে গেল।
আবার আবার হবে, দাঁড়াও দেরি আছে। হাওয়া বাবালে কি হাওয়া। তো আমরা এসছি এখন ট্রেন দেখতে, ট্রেন মানে ট্রেন দেখাতে এসেছে, তোমার বাড়ির কাছ থেকে ট্রেন যায় যেহেতু, তো ওর বাবার সাথে বায়না করে করে এসছে ট্রেন দেখবে বলে। সবে মাত্র একটা ট্রেন গেল, মিনিট 10-5 রকম হবে দাঁড়িয়ে আছে, আবার কখন যাবে তার ঠিক নেই। তোর বাবা যতক্ষণ না আসে ততক্ষণ ট্রেন দেখবে। এখানে দাঁড়াও, ওই আসছে ওই আসছে, আসছে না, যা মিথ্যে কথা। পাবরম ভাবে হর্ন দেয় ট্রেন, কে জানে। তো দোকান থেকে মানে সরি ট্রেন দেখে বাড়ি চলে এসেছি। তার সময় ও খুব কান্নাকাটি করছিল। এবার একটা কাকুর সাথে দেখা হয়েছিল, মানে পাড়ারই কাকু। তো আবার উনি আবার দুটো চিপস কিনে দিয়েছে, একটাও খাচ্ছে, একটা নিজের থেকে দেবে না, বলছি আমাকে একটা দাও, তার বেলায় না, এদিকে আমার থেকে চাইছে। ও দাও, ওই দেখো, তুমি তোমারটা খাও, তুমি তোমার চিপসগুলো খাও, তুমি তোমার চিপস খাও, আমি আমার চিপস খাও। কেন তুমি দেবে না একটা, আমি কেন দিতে যাবো? কাল দাঁত দেখাস কেন? তো আজকে আমার মামা বাড়ির ওখানে একটা মেলা হচ্ছে, রক্তনগাজি মেলা। প্রতি বছর যাই, এবছর আর যাওয়া হয়নি। তো আমি তো জানি একদিন করেই হয় মেলাটা, তারপরে ওই কাকুটা বলছে যে না 2-3 দিন থাকে নাকি এখন, হলেও বাকি খেয়ে নিয়ে যাচ্ছে। তো মেলাটায় আর কি মানে বিশাল বড় মেলা হয় আর কি, মানে ওটা প্রচুর ভিড় হয়। আগে তো আরও অনেক ভিড় হতো, তাও এখন করে মানে হয়তো আমরা যে টাইমটায় গেছি সেই টাইমটায় ভিড় কম ছিল এরকম। এমনি দুপুরবেলার টাইমটাতেও খুব বেশি ভিড় হয়। চলে এসো, চলে এসো, চলে এসো, টাটা, ভয়লুলো আসছে, পালিয়ায় কাঁদালা। তো মেয়েকে খাওয়ার জন্য ডাকছিলাম, তো বলছিলাম ভেতরে চলে আয়, বাইরে কান্তারা আছে, নাহলে ঘরে আসছিল না। তো আমাদের সকালে ডিমের ঝোলটাই আমরা নিয়ে নিয়েছি, রাতে আর অন্য কিছু নিয়ে নিই। তো আজকের ভিডিও কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, টাটা।